আছি নওগাঁর ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়িতে। এটি নওগাঁ সদর থানায় অবস্থিত। এটির ইতিহাস অনেক পুরনো, প্রায় 250 বছর আগে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এখানকার যিনি রাজা ছিলেন হরনাথ রায়, তিনি এটি প্রতিষ্ঠিত করেন এবং প্রায় 200 বছর এখানে অবস্থান করেন আর বংশধর সহ। কিন্তু 1892 সাল এর দিকে এখানে জমিদারি প্রথা যখন বিলুপ্ত হয়, তিনি এই রাজপ্রাসাদটি ছেড়ে ভারতে চলে যান। যতদিন পর্যন্ত জমিদারি প্রথা ছিল ততদিন পর্যন্ত তিনি এই রাজপ্রাসাদটিতে ছিলেন। এবং তারপরে জানা যায় এখানে তিনি জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে এই এলাকা ছেড়ে তিনি ভারতে চলে গিয়েছিলেন। তারপর থেকে এই রাজপ্রাসাদটি পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসেন। পুরনো একটি রাজবাড়ি, এর উপরে উঠতে কিন্তু প্রশাসন থেকে নিষেধ করা হয়েছে। এটি পরিত্যক্ত অবস্থায় আছে, যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে, ঝুঁকিপূর্ণ। তারপরেও দর্শনার্থী এখানে আসেন। এর উপরে এটি 3 তলা বিশিষ্ট একটি প্রাসাদ, রাজপ্রাসাদ। এদিকে আসেন। যদিও এর সঠিক ইতিহাস আমি জানি না, যার ফলে তুলে ধরতে পারছি না। আপনাদেরকে সৌন্দর্যটা শুরু দেখাই। সুন্দর করে বানানো হয়েছিল। যিনি এখানে বসবাস করতেন তিনি আসলে একজন রুচিশীল মানুষ। এই বিল্ডিংটা দেখেই বোঝা যায়। সামনে আরেকটা পুকুর আছে। সুপেয় পানির ব্যবস্থা কোথায় ছিল, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানকার রাজারা আসলে কোথায় থেকে পানি পান করতো বা তাদের গোসলের পানি কোথায় থেকে পেত। যদিও পুকুর আছে, তারপরে এখানে যেটি খাওয়ার পানির ব্যবস্থা সেটা আপনাদের দেখাবো। এদিকে আসেন। আসলে এই ঘরটি কোথায় থেকে কোথায় গেছে আসলে আমরা খুঁজে পাচ্ছি না। বলতে চাইছিলাম যে পানির ব্যবস্থা দেখাবো। এই যে এই কুয়া থেকেই এই রাজপ্রাসাদের পানির ব্যবস্থা করা হতো। এটি একটি গভীর কুয়া ছিল, এখান থেকে পানি উত্তোলন করত। বর্তমানে এটি বিলুপ্ত হয়ে গেছে, ময়লা আবর্জনা দিয়ে এটি ভরে গেছে। এখানকার রাজপ্রাসাদের যারা সদস্য ছিল, রাজা রানী, রাজপুত্ররা, রাজকন্যারা, তারা এই কুয়ার পানি দিয়ে গোসল করত এবং এই পানি তারা পান করত। বর্তমানে এটি এটি একটি জানালার মতো। আমি এখানে একটি ছাদ ছিল, যে ছাদ ছিল কিন্তু ছাদটা আসলে ভেঙে গেছে। মূলত 3 তলা বিশিষ্ট একটি
রাজপ্রাসাদ, এটা উপরে ওঠার সিঁড়ি। রাজপ্রাসাদের সিঁড়িগুলো যেভাবে হয় ঠিক সেরকম করে এটি বানানো। এটি রাজপ্রাসাদের দোতলায়। দোতলা থেকে রাজপ্রাসাদটি। এটি প্রাচীনকালের একটি ঐতিহাসিক রাজবাড়ি, যেটি নওগাঁ জেলায় অবস্থিত। বর্তমানে এটি প্রায় ধ্বংস হওয়ার পথেই, অবশিষ্ট কিছু অংশ বাকি আছে। এখানে অনেক দর্শনার্থী আসছে বেড়াতে। আমি আছি এখন এই রাজবাড়ির ভিতরে। ভিতরে যে অবকাঠামোগুলো অনেক মজবুত, যদিও অনেক পুরনো দিনের। এগুলো দেখলে বোঝা যায় যে আগের কাঠামোগুলো ইট পাথর কত শক্তিশালী ছিল। যদিও এগুলো আসলে ইটের ব্যবহার হলেও এগুলোতে কোনো সিমেন্টের ব্যবহার নাই, সিমেন্ট বালির ব্যবহার নাই। এগুলো চুন সুরকি দিয়ে তৈরি। এগুলো প্রায় ধ্বংস হওয়ার পথেই। ছোট ছোট সুড়ঙ্গ, এই যে এগুলো সিঁড়ি। হ্যাঁ, একটু উপরে উঠি। রাজবাড়ির পাশে একটি পুকুর আছে। তিনি এখানে প্রায় 150 বছর বসবাস করেন। বসবাস করার পরে 1800 সালের শেষের দিকে যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়, তখন মূলত তিনি এই রাজপ্রাসাদটি ছেড়ে ভারতে চলে যান। বোঝা যায় কত সুনিপুণ হাতে এটি তৈরি করা হয়েছিল দক্ষ কারিগর দ্বারা। ছাদগুলো বর্তমানে বিল্ডিংগুলোতে যে ছাদ দেওয়া হয় সেগুলোর মতো না। ছাদগুলো ঠিক সুরকি যেটাকে বলে সেরকম দিয়ে তৈরি। আর দেওয়ালগুলো অনেক চওড়া, ইটের দেওয়াল হলেও এগুলোতে কোনো সিমেন্টের ব্যবহার নাই, সিমেন্ট বালির ব্যবহার নাই। হ্যাঁ, এগুলোতে চুন সুরকির ব্যবহার করা হয়েছে। এটা হলো একদম উপরে, অর্থাৎ 3য় তলা, ছাদে ওঠার সিঁড়ি। উপরে যাব। অনেক উঁচু। ওয়াও, এটা হলো সেই ছাদ, রাজবাড়ির ছাদ। ছাদ থেকে কিন্তু অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন বাসার সামনেই যেই কারুকার্যটি অনেক সুন্দর করে তৈরি করা। এখানে একটি মিনার তৈরি করা হয়েছিল। যদিও এই কাঠামোগুলো এখন অনেক দুর্বল হয়ে গেছে, প্রশাসন থেকে এগুলোর উপরে চড়া একদমই নিষেধ করে দিয়েছেন। তারপরেও যারা দর্শনার্থী আছে তারা কিন্তু নিষেধ অমান্য করে এর উপরে ওঠে। এই ঘরের ছাদগুলো ভেঙে গেছে। সিঁড়িগুলো অত্যন্ত চমৎকার,
একদম পেঁচানো। এরকম সিঁড়ি করার একটি বিশেষত্ব আছে, যখন শত্রুরা এই সিঁড়ি দিয়ে উঠতো তাদেরকে খুব সহজেই এখানে ঘায়েল করা যেত, যে কারণে এই সিঁড়িগুলো এরকম করে বানানো। গোপন কক্ষ আছে, আসলে এই কক্ষগুলোর কাজ কি ছিল আমি বলতে পারছি না। দেখেন আসলে খুব ভয়ঙ্কর। এটি একটি কক্ষ, খুবই অন্ধকার ঘুটঘুটে। রাজপ্রাসাদটির ঘরগুলো ছোট ছোট ছিল। ঘরের ভিতরে এই যে এই তাকগুলো বানানো হয়েছিল মধ্যে বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য। প্রত্যেকটা ঘরেরই একই অবস্থা। এদিকে দেখেন একটু, এই যে তাকগুলোতে অনেক জিনিসপত্র রাখতো। দরজাগুলো ছিল অনেক ছোট। এদিকে আছেন, এই যে একটি তাক ছিল, কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, ফুল আঁকানো আঁকানো হয়েছিল। বর্তমানে এই ঘরের ছাদটি ভেঙে গেছে। এটি রাজপ্রাসাদের নিচের অংশ। এটা ছিল মেবি মেইন গেট। এই সময় বিভিন্ন ঘোড়ার গাড়ি প্রবেশ করতো। গেট আছে, নিচে দেখবো কি অবস্থা। এগুলোতে মূলত বিভিন্ন মাদক সেবীদের আড্ডা হয়। এখানে এসে যেটা দেখলাম, আসলে কোথায় থেকে কোথায় চলে গেছে, হ্যাঁ, কিছুই বোঝা যাচ্ছে না। প্রাকৃতিক পরিবেশ। এই গম্বুজের ভিতরে একটি সিঁড়ি আছে। যাইতেই ভয় করতেছে, টর্চ চালায়। ভয়ঙ্কর। একদম ঘুরে ঘুরে গম্বুজের উপরে চলে গেছে। দেখা যাচ্ছে একদম ঘুরে ঘুরে চলে এসছে গম্বুজের উপরে। ভয়ঙ্কর সুন্দর। আমার ভিতরে গা ছমছম করছিল একদম। কোথায় যাচ্ছি? সেই গম্বুজের উপরে আমার বুকের ভিতরে এখনো ধরফর করছে। আমি আসলে কোন দিক দিয়ে কোথায় যাচ্ছি? তাহলে আমরা আরেকটু উপরে উঠি। নিচে খুব অন্ধকার ছিল, দিক দিয়ে আলো। আসলে কি উদ্দেশ্যে এরকম করে বানানো হয়েছিল সেটা আমরা বুঝতে পারছি। এগুলো বানানো হয়েছিল মূলত শত্রুরা যদি এদিকে ওঠে তাদেরই মোকাবিলা করার জন্য এই গোল করে সিঁড়িগুলো বানানো হয়েছিল। ওয়াও, এটা শেষ সিঁড়ির এখানে একদম শেষ প্রান্ত। নদী মিনারে চড়ার জন্য এই সিঁড়িটি বানানো হয়েছিল। দেখেন একটু এদিকে, এই সিঁড়িতে উঠতে একদম আমার ভয়ে গা ছমছম করছিল। আসলে আমি কোথায় যাচ্ছি? ধন্যবাদ সবাইকে দুবুলহাটি রাজবাড়ি থেকে। আবার দেখা হবে অন্য কোথাও।